নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, শেষ পর্যন্ত 22 দিন পর অমিত শাহ মুখ খুললেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন এবং তিনি বললেন আমি সংসদে আসতে চাই, আমি বক্তব্য রাখতে চাই। কিন্তু সেই কথাটা তিনি সংসদে দাঁড়িয়ে বললেন না। আপনারা ভুল ভাবছেন, সংসদে আসেননি তিনি, সংসদের বাইরে তিনি যেমন প্রতিদিন আসেন তেমন এসে বলেছেন। কিন্তু প্রথমবার তিনি মুখ খুলেছেন নিউজ এজেন্সির সামনে, নিউজ রিপোর্টারদের সামনে নয়। অর্থাৎ যে সমস্ত রিপোর্টাররা হয়তো তাকে প্রশ্ন করতে পারত যে আপনি এতদিন আসেননি কেন, যে কথাগুলো এখানে দাঁড়িয়ে বলছেন সেই কথাগুলো ভেতরে দাঁড়িয়ে বলছেন না কেন আপনি, এই জায়গা থেকে সম্পূর্ণ অন্য জায়গায় সরে গিয়ে তিনি তার পছন্দ মতন দুটো নিউজ এজেন্সি তাদেরকে ডেকে নেন এবং সেই এজেন্সির সামনে তিনি বক্তব্য রাখেন। সেই ভিডিও আমরা আপনাদের দেখাতে পারবো না কপিরাইটের কারণে, এবং সেই জায়গা থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা উঠে আসছে তিনি কি বলেছেন। তিনি বলেছেন গভর্নমেন্ট ইজ রেডি ফর আ ডিটেইলড ডিসকাশন ইন পার্লামেন্ট অন দ্য স্টুডেন্ট প্রোটেস্ট ওভার দ্য NEET paper leak and asked the opposition to submit a letter to speaker by 2 p.m. to begin debate from 3 p.m. এটা অমিত শাহের বক্তব্য। তারপর অমিত শাহ বলছেন the government was ready to discuss every aspect of the student protest and that he was prepared to answer in the parliament. অর্থাৎ আমি তো একদম প্রথম থেকেই প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু গভর্নমেন্টকে কোনোভাবেই আলোচনা করতে দেওয়া হলো না। এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন speaking to the reporters outside the parliament complex, Shah said words like missing, fled and fugitive, this kind of language is being heard recently in India's public and parliamentary life ever since the parliament season began. I have been coming to the parliament continuously and sitting in my chamber since the opposition is not letting parliament function in both houses. What can anyone do by going there? অর্থাৎ একদম আমি তো প্রথম দিন থেকেই আসছি এবং আমার চেম্বারে বসছি, আমার চেম্বারে বসে আমি চলে যাচ্ছি তার পরবর্তীতে, কিন্তু অপোজিশন তো কোনোভাবেই পার্লামেন্ট চলতে দিচ্ছে না, দুটো হাউসের একটা হাউসে। তাহলে আমি কি করব, সেখানে গিয়ে আমি করবোটা কি? অর্থাৎ অমিত শাহ আসবেন, অমিত শাহ এসে বক্তব্য রাখবেন, সবাই মৌন ব্রত পালন করবে, সেরকম একটা প্রেক্ষাপট না হলে তিনি আসবেন না। সেটাই তার বক্তব্যের মাধ্যমে উঠে আসছে। তারপর তিনি বলছেন লেটার টাইম বি ফিক্সড ফর দ্য ডিসকাশন এন্ড দ্য অপোজিশন শুড গেট রেডি। একদম রেডি হয়ে বসে থাকতে হবে অপোজিশনকে। তার পরবর্তীতে তিনি বলছেন আর্লিয়ার দে ওয়্যার ডিমান্ডিং এক্স্যাক্টলি দিস, উই সেড ইয়েস অন দ্য পার্ট, আই হ্যাভ অলসো সেড দ্যাট আই এম রেডি টু অ্যান্সার এনি কোয়েশ্চেন অন ইন পার্লিয়ামেন্ট, বাট দে ডোন্ট ওয়ান্ট দ্য ডিসকাশন টু হ্যাপেন অ্যাট অল। নাও লেট দ্য পাবলিক ডিসাইড হু ইজ রানিং অ্যাওয়ে। Even today I say let them give that letter to the speaker by 3 p.m. today. অর্থাৎ সরাসরি অমিত শাহ বলছেন আমরা আজকে দুপুর থেকে কালকে দুপুর পর্যন্ত একদম সরাসরি এই সমস্ত বিষয়ে আলোচনা চাই। কিন্তু সেই একই সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী, তিনি বিরোধী দল নেতা, তিনি সরাসরি কি বলেছেন আমরা আপনাদের দেখাতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না। সেই ক্ষেত্রে রাহুল গান্ধী বলেন সংসদ চত্বরে দাঁড়িয়ে, একদিকে অমিত শাহ বলছেন আরেকদিকে রাহুল গান্ধী বক্তব্য রাখছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে আমরা কোন ধরনের কোন লেকচার শুনতে চাই না অমিত শাহের কাছ থেকে। অমিত শাহ শিক্ষা ব্যবস্থা নিয়ে কি মনে করেন, অমিত শাহ বিভিন্ন নীতি নির্ধারণ নিয়ে কি মনে করেন, নিট পেপার লিক ইস্যু নিয়ে, যেটা তিনি বলেছেন যে নিট পেপার লিক ইস্যু নিয়ে আমরা আলোচনা চাই, স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই, এইসব নিয়ে আমরা জানতে চাই না। রাহুল গান্ধী একদম স্পেসিফিক্যালি বলেন যে প্যালেট গান চালানোর যে ডাইরেকশন সেটা কে দিয়েছিল, সেটা কি আপনি দিয়েছিলেন? তাহলে আপনি সরাসরি দোষী হিসেবে নিজে দোষ স্বীকার করুন। আর তা না হলে, আপনি যদি না দিয়ে থাকেন, আপনার অজান্তে যদি এটা হয়, তাহলে আপনি অযোগ্য হিসেবে নিজেকে স্বীকার করুন এবং ইস্তফা দিন। রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য, আমরা কোনো লেকচার শুনতে চাই না। खारगे जी और मैंने प्रेस कॉन्फ्रेंस किया, बाकी ऑपोजिशन ने क्लियरली बोला है वी आर नॉट इंटरेस्टेड इन लिसनिंग टू मिस्टर अमित शाह's imagination. We are not interested in him giving us a lecture or a discussion. We are interested in one simple thing. And when I say we, I mean the younger generation of this country. Who shot those students? Who gave the order to shoot those students? Who blinded one of the students? Who shot one of the students in the ear? Who gave the order to beat the students with lathis, with nails?
Who gave that order? আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য, কিন্তু প্রশ্ন একটাই ওঠে যে 22টা দিন কেন কেটে গেল হঠাৎ করে অমিত শাহকে এইটুকু বক্তব্য রাখতে, যে আমি তো প্রতিদিন আসছি আমাকে বলতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সরকার কোন জায়গায় চেয়েছিল যে অমিত শাহ এই যে সামগ্রিক পরিস্থিতিটা সেটার থেকে একটু স্বস্তি পাক। অর্থাৎ 13ই আগস্ট যেখানে সংসদ শেষ, 12ই আগস্ট এফসিআর বিল আনার কথা, ডিলিমিটেশন বিল আনার কথা, কত কথা আমরা শুনেছি, কিন্তু কোনোভাবেই কোনো বিলই অমিত শাহ আনতে পারলেন না। তার কারণ তাকে নিট পরীক্ষার জন্য যে ছাত্ররা আন্দোলনে বসেছিল সেই ছাত্র আন্দোলনের উপর প্যালেট গান চালিয়ে তিনি ভুল করেছেন সেটা বোধহয় তিনিও বুঝতে পারছেন, এবং সেটা সবার সামনে এক্সপোজ হয়ে গিয়েছে। কোনোভাবেই শাসক পক্ষের কোনো ন্যারেটিভ আর কাজ করছে না, মানুষ শুধুমাত্র নিজেদের ন্যারেটিভটা বিশ্বাস করছেন, এবং মুহূর্তে মানুষ বিশ্বাস করছেন যে ছাত্রছাত্রীদের উপর প্যালেট গান চলেছিল। আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি একটা মারাত্মক রিপোর্ট বেরিয়ে এসেছে, আরটিআই রিপোর্ট। সেখানে বলা হচ্ছে দুখানা যে হসপিটাল, সাফদারজং হসপিটাল, লেডি হার্ডিং হসপিটাল, এই দুখানা হসপিটালে 20 তারিখ 10 জন ভর্তি হয়েছিল যারা প্যালেট গানের দ্বারা ইনজিওর্ড হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে এই ডাইরেকশনটা কে দিয়েছিল, এর উত্তর চায় দেশের মানুষ। এই জন্য অমিত শাহ কিন্তু এতদিন ধরে আসেননি, এবং সরাসরি আজকে বেলা 12টার সময় আমরা যখন দেখতে বসেছিলাম যে কি হয় সংসদে, কি হচ্ছে সংসদে, কোনো মতেই আমরা দেখলাম না যে ওম বিড়লা বেশিক্ষণ টিকে থাকতে পারলেন। কোনো ধরনের কোনো অস্বস্তি না হয়েও ওম বিড়লা নিজের মতন নিজে বলতে শুরু করলেন, কিন্তু তার পরবর্তীতে দুপুর 3টে পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো। 3টের সময় এলেন জগদম্বিকা পাল, এবং জগদম্বিকা পাল এসে তিনি আগামীকাল বেলা 11টা পর্যন্ত স্থগিত করে দিয়ে চলে গেলেন। কিন্তু বিষয় হচ্ছে অমিত শাহ তো যে কোনো মুহূর্তে সংসদে আসতে পারেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সংসদে যাবেন, সেটা তো তার কাছে তার অফিস, তিনি যে কোনো সময় গিয়ে স্টেটমেন্ট দিতে পারেন। এই যে কথাগুলো তিনি বাইরে বলেছেন যে আমাকে বলতে দেওয়া হচ্ছে না, এটা তো তিনি সংসদের ভেতরেও গিয়ে বলতে দিতে পারতেন, এবং যে কোনো সময় অমিত শাহ যখন বলেন তার দিকেই ক্যামেরা ফোকাস করা থাকে। বিরোধীরা কি বলছে সেই দিকে ক্যামেরা ফোকাস করা হয় না, সেই দিকে ক্যামেরা ঘোরানোই হয় না। তো সেই ক্ষেত্রে তিনি তো সরাসরি সেখানে সামনে গিয়ে বলতেই পারতেন যে আমরা সরাসরি ডিসকাশন চাইছি, আপনারা ডিসকাশন করতে দিচ্ছেন না। সেটা তো অন্তত দেশের মানুষ দেখতো যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মধ্যে যাওয়ার মতন ক্ষমতা রাখছেন, তিনি কোনোভাবেই কোনো ভুল কাজ করেননি। এটা তো আমরা দেখতে চাই প্রতিদিন সকাল 11টার সময়, এই জন্য তো আমরা সংসদ টিভি চালিয়ে বসি। তো সেই যে জায়গাটা এই মুহূর্তে তৈরি হয়েছে, সেখান থেকে সম্পূর্ণ বিষয়টা যেভাবে অমিত শাহ প্রেজেন্ট করতে চাইছেন এবং যেভাবে সম্পূর্ণ বিষয়টা মানুষ দেখতে চাইছে, দুটো কি সঠিক জায়গায় যাচ্ছে, দুটো কি একই প্যারালাল জায়গায় একই গন্তব্যে পৌঁছাচ্ছে, আমাদের কিন্তু সে সম্পূর্ণ বিষয়টা দেখে তা মনে হয় না। তা না হলে এফসিআর বিল থেকে শুরু করে যে ডিলিমিটেশন বিল, সেগুলো বহু পুরনো বিল, সেগুলো আনাই হলো না সম্পূর্ণ সংসদে। এই মনসুন সেশনে বিরোধীদের এত চাপ থাকা সত্ত্বেও কোনোভাবেই আনতে পারলো না। এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে একটাই চেষ্টা করা হচ্ছে কি, বিরোধী ঐক্যটাকে ভাঙা। কেন বিরোধী ঐক্য ভাঙা, তার কারণটা হচ্ছে সমাজবাদী পার্টি, তারা দ্বিতীয় বৃহত্তম পার্টি বিরোধীদের মধ্যে, ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে তাদের 37 জন সাংসদ রয়েছে। তাদের মূল দাবিটা ছিল হচ্ছে যে আমাদের যে চাঁদা চুরি হয়েছে, তার চাঁদা তছরূপ হয়েছে রাম মন্দিরে, সেটাকে নিয়ে আলোচনা করতে হবে, এবং সেটা সংসদ শুরু হওয়ার আগে থেকেই ছিল, কারণ এই প্রবলেমটাও সংসদ শুরু হওয়ার আগেই হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে জুলাই মাসের প্রথম দিককার এইটা খবর একদম বেরিয়েছিল, অখিলেশ যাদব নিজেই প্রথম এটা বিষয়টা সামনে এনেছিলেন। তো তাদের এটা দাবি, এবং পরবর্তীতে কংগ্রেস পার্টি তাদের মূল দাবিটা হয়ে দাঁড়ালো যে 20 তারিখ কেন প্যালেট গান চললো ছাত্রছাত্রীদের উপর। এবার বিরোধীরা একটা জায়গায় আসতে পারছে কিনা, এই মুহূর্তে সরকার কি বলছে যে আমরা সংসদে কোনোভাবেই রাম মন্দিরে তহবিল তছরূপ নিয়ে কোনো আলোচনা করব না, এবং সংসদ শেষ হতে যাচ্ছে। সংসদ শেষ হতে যাওয়ার মুখে 13 তারিখের দিকে আমাদের নজর থাকবে কি, একটাই মাত্র বিষয়, অমিত শাহ আসছেন কিনা, অমিত শাহ বক্তব্য রাখছেন কিনা। শেষ দিন, সংসদের শেষ দিন, যেখানে কোনো আলাপ আলোচনা হয় না, কোনো কার্যক্রমই হয় না, শুধুমাত্র 11টার সময় এসে একটা ফর্মালিটি মেনটেন করে পরে সংসদ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সংসদ স্থগিত করে দিয়ে চলে যাওয়া হয়। আমরা বহু বছর ধরে এটা দেখছি। তো সেই জায়গা থেকে শেষ দিনে এসে একদম শেষ মুহূর্তে সংসদে অমিত শাহ দাঁড়িয়ে কি বলবেন সেদিকে আমরা তাকিয়ে থাকবো। কিন্তু অবশ্যই যে কাজটা তিনি সংসদের ভেতরে 12 তারিখ করতে পারতেন, সেটা তিনি করলেন না আজও। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।